অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই বাছাইয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠক চলছে জাতীয় সংসদ ভবনে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান অপু। এ ব্যাপারে বিস্তারিত আমাদেরকে কি জানাবেন? বৈঠকটি ঠিক সকাল ১১টার পরপরই শুরু হয়েছে। এই বৈঠকে মূলত গত অন্তর্বর্তী যে সরকার, সেই সরকারের সময় ১৩৩টি আইন অধ্যাদেশ আকারে জারি হয়েছে। বাংলাদেশে আইন প্রণয়নের ক্ষমতা একমাত্র জাতীয় সংসদের। তো জাতীয় সংসদ যেহেতু সে সময় বহাল ছিল না, সরকার রাষ্ট্রপতির অনুমতিক্রমে যে অধ্যাদেশগুলো জারি করেছিল, সে ১৩৩টি অধ্যাদেশ আইনে পরিণত করার একটি সাংবিধানিক নিয়ম আছে। সেটি হচ্ছে সংসদের প্রথম অধিবেশন চালু হওয়ার পর এটি সংসদে উত্থাপন করতে হয় এবং সংসদে উত্থাপনের ৩০ কার্যদিবসের মধ্যেই এটি বর্তমান সংসদ হয় গ্রহণ করবে, নয় বাতিল করবে। আর যদি বর্তমান সংসদ ৩০ কার্যদিবসের মধ্যে বা ৩০ পঞ্জিকা দিবসের মধ্যে এটি গ্রহণ না করে, তাহলে এগুলো সব বাতিল হয়ে যাবে। ১২ মার্চ এই সংসদের যে অধিবেশন শুরু হয়েছে, আগামী ১১ এপ্রিল এর মধ্যে আসলে এই বিষয়ে সংসদকে একটি সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্তের জন্যই সংসদ গত ১৫ মার্চ অধিবেশনে একটি বাছাই কমিটি গঠন করে দিয়েছে, যার সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। তার নেতৃত্বে এই কমিটির সদস্যরা, যেখানে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই আছেন, তারা যাচাই